অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ এই সমস্ত লাগোয়া একটি জায়গা বা জেলা রয়েছে, একটি অঞ্চল, তা হলো চট্টগ্রাম। এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে। আসসালামু আলাইকুম। পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। হ্যাঁ, আজকে দিনে যে ভাইরাল নিউজটা, পার্বত্য চট্টগ্রাম, শুধু পার্বত্য চট্টগ্রাম না, ইভেন চট্টগ্রামকে আলাদা করার জন্য বহির্বিশ্ব থেকে একটা ষড়যন্ত্র করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম হইল মূলত আপনার খাগড়াছড়ি, বান্দরবন এবং রাঙামাটি। রিপাবলিক বাংলা, হ্যাঁ, কলকাতার যে টেলিভিশন চ্যানেল, তারা ভারতের কাছে চট্টগ্রামের যে একটা গুরুত্ব সেটা তারা তুলে ধরছে। দেখেন, দক্ষিণ এশিয়ায় খ্রিস্টান অধ্যুষিত একটা রাষ্ট্র করার জন্য পশ্চিমা দেশগুলা তারা অনেক দিন ধরে একটা চেষ্টা চালাইতেছে। বিশেষ করে আপনার বিশ্ব ব্যাংক থেকে শুরু করে ইউএনডিপি, হ্যাঁ, বিভিন্ন সংস্থা, ইভেন পার্বত্য চট্টগ্রামের আপনার প্রায় 100টা খ্রিস্টান মিশনারি আছে। বিভিন্ন দাতব্য সংস্থা তারা পার্বত্য চট্টগ্রামে কাজ করতেছে। হ্যাঁ, এখন বিষয়টা হইল, পার্বত্য চট্টগ্রামে যারা আপনার এই উপজাতি, বাংলাদেশ সরকার তাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিচ্ছে, কিন্তু তারা নিজেদেরকে আদিবাসী হিসেবে ক্লেম করে। এখন আদিবাসী এবং উপজাতির মধ্যে বিশাল একটা পার্থক্য আছে। আদিবাসী মানে তারা এই অঞ্চলের আদিম অধিবাসী, মানে তারা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে বসবাস করতেছে, একেবারে সেই সৃষ্টির শুরু থেকে। কিন্তু ইতিহাসের বিভিন্ন যারা জানেন, বিষয়টা পড়াশোনা করছেন, তারা জানবেন যে 1600 থেকে 19 শতকের মধ্যে যেই পার্বত্য চট্টগ্রামের বর্তমান যেই 48টা, হ্যাঁ, ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তারা 1600 থেকে আপনার 1900 সালের মধ্যে তারা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের অঞ্চলে এসে তারা বসবাস করা শুরু করে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের যেই আপনার সব থেকে বড় যেই ক্ষুদ্র নৃগোষ্ঠী, সেটা চাকমা। হ্যাঁ, চাকমারা ছিল মূলত আপনার মঙ্গোলীয় জাতিগোষ্ঠী। তারা দক্ষিণ চীনে বসবাস করত। সেখান থেকে তারা চীন সরকার তাদেরকে তাড়ায় দেয় তাদের বিভিন্ন অপকর্মের জন্য। এরপরে তারা আপনার হইল থাইল্যান্ডের সরকারও তাদের বিভিন্ন খারাপ কাজের জন্য থাইল্যান্ড সরকারও তাদেরকে তাড়ায় দেয় সেখান থেকে। এরপরে তারা যায় আপনার এই বার্মাতে, হ্যাঁ, মিয়ানমারে যায়। মিয়ানমারে যেই আপনার যেই একটা বিভিন্ন পারিপার্শ্বিক বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে তারা আবার সেখান থেকে বিতাড়িত হয়। হ্যাঁ, সেখান থেকে ফাইনালি তারা বাংলাদেশে আসে। বাংলাদেশে আসার পরে বাংলাদেশে এখন পর্যন্ত তারা বসবাস করতেছে। এখন বাংলাদেশের যে পার্বত্য চট্টগ্রামে দেখেন, প্রায় আপনার যদি রেশিও হিসাব করা হয়, 52% বাঙালি আর 48% ক্ষুদ্র নৃগোষ্ঠী। এখন তারা কিন্তু দীর্ঘদিন ধরে তারা জাতিসংঘের বিভিন্নভাবে জাতিসংঘের জোর তদবির করতেছে যেন তাদেরকে যেন আলাদা একটা, হ্যাঁ, একটা আপনার মানে স্টেট হিসেবে যেন মানে স্বীকৃতি দেয়া হয়। এটা কিন্তু মানে ভিতরের খবর। হ্যাঁ, এটা এই হলো বিষয়। তো আজকে যেই ভাইরাল আপনার যেই ভিডিও ক্লিপসটা ছিল, যে বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করা হবে, এখানে ভারতের, এখন বাংলাদেশের, আমার ব্যক্তিগত মতামত বাংলাদেশের আপনার যে যারা প্রতিনিধি ভারতে যারা আছে হাই কমিশনার হিসেবে, তাদের অবশ্যই কলকাতার এই আপনার টিভি চ্যানেলের কাছে এটার একটা জবাবদিহিতা চাওয়া উচিত, যেন কেন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এরকম একটা রিপোর্ট করা হইল।